বাজাজ পালসার এর কার্বোরেটর কখন বদলাবেন বা কেন বদলাবেন? বাজাজ পালসার বা ডিসকভার 135 এইগুলো কার্বোরেটর বদলানোর প্রয়োজন হয় যখন বাইকটি টানতে গেলে হালকা পিকআপে ঝাঁকি পারে, ঠিক মতো টান ওঠে না, বা জোরে পিকআপ দিলে দেখা যায় 60-70-এর বেশি ওঠে না। তো না ওঠার কারণ কি আজ আপনাদের দেখাবো। কার্বোরেটরের যে পিস্টন আছে এই পিস্টন কিন্তু খেয়ে গেছে, পিস্টন খেয়ে যায় ধুলা বালি বা দীর্ঘদিন চলতে পারে ধুলা বালি যেটা যায় এয়ার ফিল্টার দিয়ে বা এয়ার ফিল্টারের পাশ দিয়ে, সেগুলোর কারণে কিন্তু এই পিস্টন খেয়ে যায়, ঠিক মতো পিস্টন উঠতে পারে না বা নামতে পারে না, যার কারণে রেসও বেড়ে যায় অ্যাক্সেলেটার ছেড়ে দেওয়ার পরে। আবার রেস তুলতেও দেখা যায় ঠিক মতো রেস ওঠে না, গাড়ি পিছন দিকে টান এরকম মনে হয়। তো এর কারণে আসলে কার্বোরেটরটি পরিবর্তন করে নতুন কার্বোরেটর দেওয়াই ভালো। তো আমরা পালসারের কার্বোরেটর নিয়েছি, তো এবার আমরা কার্বোরেটরটা দেখাচ্ছি। তো কার্বোরেটর যখন আমরা এই কার্বোরেটর লাগাবো তখন কিন্তু আমাদের দেখার যে বিষয়টা থাকছে, এখানে যে কার্বোরেটরের পিস্টনের যে থাক আছে, গ্রুপ পিস্টনের যে এই মুড়া থেকে এই মুড়ে একটা গ্রুপ আছে, অনেক সময় দেখা যায় যে এই মাপটা যদি এদিকে ওদিকে কোম্পানি দিয়ে থাকে বা কেউ লাগাতে গিয়ে ভুল করে থাকে, তাহলে কিন্তু এটা এদিক ওদিক সরে যাবে, তখন কিন্তু স্পিডে সমস্যা হবে, হাওয়া নিতে সমস্যা হবে। তো আমরা লাগানোর সময় কিন্তু এটাও দেখে নেব। আর পাশাপাশি দেখে নেব এখানে যে পিকআপ কয়েলের যে সেন্সার আছে, কার্বোরেটর সেন্সার সিডিআই এর সঙ্গে যেটা যুক্ত আছে, এতে করে কিন্তু এটা যদি আমরা না দেই তাহলে কিন্তু হালকা পিকআপে টানতে সমস্যা হবে, তেল বেশি খাবে। তো আমরা যেন এটা দিয়ে লাগাই। তো নতুন কার্বোরেটরের সঙ্গে কিন্তু এটা দেয় না, তো আমরা এই পুরাতন কার্বোরেটরের থেকে কিন্তু এটা আমরা দিয়ে লাগাবো। ঠিক এইভাবে। আর আমরা ধুলো ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করে নেব যাতে কার্বোরেটরের ভিতরে ধুলো ময়লা না যায়। তো এরপরে আমরা সেন্সারের সংযোগ দিয়ে আমরা বাইকটিকে স্টার্ট দেব। তো এই সেন্সারের এখানকার চুম্বকটা নেই, তো আমরা এই চুম্বকটা আর একটা ম্যাগনেটের থেকে নিয়ে নেব, মোটরের ম্যাগনেটের থেকে আমরা চুম্বক নেব, প্লাস্টিক চুম্বক যাকে বলে। সেই চুম্বক আমরা কিন্তু এখানে পরিমাপ মতো কেটে এর মধ্যে ঢুকিয়ে দেব যাতে চুম্বকের কাজটা ঠিক মতো করে। তো আমরা এই সিডি প্লেয়ারের থেকে আমরা মোটর খুলে নিয়েছি। এই মোটরের মধ্যে যে চুম্বক আছে এটা কিন্তু রাবার জাতীয়, তো আমরা এই রাবার জাতীয় চুম্বকটি কেটে নেব, পরিমাপ মতো এর মধ্যে দিয়ে দেব।
তো আমরা এই চুম্বকটি বের করে নিলাম। এটা কিন্তু জাস্ট রাবারের মতো, কিন্তু চুম্বক আছে।